আসসালামু আলাইকুম। আজকে আমি বিফ পাক্কি বিরিয়ানি বানাবো আমার ছেলের জন্য। আমি এখানে 1.5 কেজি মতো মাংস নিচ্ছি, গরুর মাংস। আর এর মধ্যে আমি নেব 1 কাপ পেঁয়াজ কাটা। 1 কাপ পেঁয়াজ কুচি নিছো। হ্যাঁ, তারপর আমি নিব হচ্ছে টক দই 3 চামচ মতো। এখানে 3 চামচ মতোই হবে। পুরাটা আমি ঢালে দিব এখন। আর আমরা কিন্তু গরুর মাংসটা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। এটা আমার বই করছে, তার কারণ আমি খুব একটা ভালো পরিষ্কার করতে পারি না, এটা ওই করছে। তারপরে এটা হচ্ছে কাজু বাদাম, এটা নিব আমি 2 চামচ মাত্র, বেশি নিব না, 2 চামচ মতো নিলাম। আর এটা হচ্ছে টমেটো সস ব্লান্ড করা, এটা টমেটো ব্লান্ড করা, এটা আমি পুরোটাই দিয়ে দিব। একটা পাকা টমেটো ব্লেন্ড করা। জায়ফল দিয়ে দিচ্ছে 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ। জয়ত্রী দিয়ে দিচ্ছে 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ। এবার আমি দেব পেঁয়াজ ব্রেস্তা। মরিচের গুঁড়া দিছে এখানে 1 টেবিল স্পুন। তারপর কি দিতেছো? জিরার গুঁড়া 1 টেবিল স্পুন। 1 টেবিল স্পুন। এবার ধনের গুঁড়া দিব 1 টেবিল স্পুন। তারপরে আমি এটাকে মাখাবো, মাখায় 1 ঘন্টা রেখে দিব। দিয়ে দিলাম আর একটুখানি মরিচ দিলাম, মনে হচ্ছে একটু ঝাল হলে বেশি ভালো লাগে, যেহেতু বিফ বিরিয়ানি করতেছি। এটা কিন্তু বিফ পাক্কি বিরিয়ানি, ওকে? এটি ঢাকাইয়ারা খায় অনেক। সব কিছু আমার দেওয়া হয়ে গেল, আমি এটা এখন মাখাবো। লবণ দিবা না? হ্যাঁ, লবণ দেব। লবণটা পরিমাণ মতো বুঝে দিবেন, ডিপেন্ড করবে আপনি কতটুকু মাংস নিলেন, কতটুকু বানাবেন। আমি দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ মতো। হাফ চামচ কি টেবিল স্পুন না টি স্পুন? আর দিচ্ছ কেন? পরে বেশি হয়ে যাবে না? না, বেশি হবে না, আমি একবারই দিই, আমার কখনো কম বেশি হয় না, একেবারে পারফেক্ট হয়। হাত দিয়ে সব মাখাই নিব, সুন্দর করে মাখায়ে আমি এটা এখন ফ্রিজে রেখে দিব। আমার ছেলে বিরিয়ানি খাইতে খুব পছন্দ করে। আজকে আমার ছুটি, এই জন্য আমি ওর জন্য আজকে বিরিয়ানি বানাচ্ছি। ওর মাই সবসময় করে, আজকে কেন জানি মনে হলো আজকে একটু রান্না টান্না করি। সাধারণত রান্না তো আমি কখনো করি না, খুব সুন্দর করে মাখাইতে হবে যাতে সবগুলোর সাথে সবগুলো মশলা টশলা মিক্সড হয়ে থাকে। ফ্রিজের থেকে বের করছি তো, অনেক ঠান্ডা। আমার মাখানো হয়ে গেছে মশলা। আমি এখন একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো, ঢেকে দিয়ে ফ্রিজের মতো 1-2 ঘন্টা রেখে দিব, তারপরে বের করব আবার। দেখেন, মশলা মাখানোটা অনেক ইম্পর্টেন্ট, তার কারণ এটা সুন্দর করে মাখাইতে হয়। আমি এবার ঢেকে দিব, এই যে আমি ঢেকে দিলাম। আশা করছি বিরিয়ানিটা অনেক মজা হবে। 3টা আলু ছুলে ভালো করে ধুয়ে নিছি, এখন আমি ফুড কালার দিব, একটু লবণ দিয়ে মাখায় রেখে দিব। ফুড কালার কিন্তু অনেক এক্সপেন্সিভ মনে হয়। বেশি একটা এক্সপেন্সিভ না? না, ও জাফরান বেশি। জাফরান বেশি। হ্যাঁ, আমি তো জানি না, আমি জাস্ট বলতেছি আর কি। দিলাম, এবার আমি লবণ দেবো, আর একটু দেবো না আর দিও না, বেশি হয়ে যাবে। এবার আমি একটু লবণ দিয়ে মাখায় রেখে দিব, এটা বিরিয়ানির মধ্যে পরে দেবো। আমার ছেলে আবার আলু খেতে খুব পছন্দ করে,
ওর আলু পছন্দ। এই তো এখন এটা আমি আলু এখানে মাখায় রাখবো, মাখায় রেখে আজকে তো শুক্রবার, আজকে আমরা নামাজ পড়তে যাব মসজিদে, তারপরে বিরিয়ানিটা বাসায় এসে বাকিটা করে ফেলবো। আমি এখন বড় পাতিল নিচ্ছি, এর মধ্যে এখন তেল দেব, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা সবসময় আমরা খাই। 1/2 কাপ, বেশি তেল নিব না, বিরিয়ানিতে বেশি তেল লাগে না। এটার মধ্যে আমি পুরো বিরিয়ানিটা রান্না করব। আমার তেল দেওয়া হয়েছে, এবার আমি জাফরান লবণ দিয়ে যে আলুটা মাখায় রাখছিলাম লবণ দিয়ে, আমি আলুটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে 30-40% আমি আলুটা ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলো বাটিতে উঠাবো। এখন আমি গোটা মশলা দিয়ে দেব। আমি 4টা তেজপাতা দিব, গরম মশলা, দারচিনি দিলাম কয় ফালি? 4 ফালি। তারপরে লবঙ্গ দিব 6টা-7টা মতো। একবারে দিয়ে দাও। এলাচ কয়টা দিলাম? 6-7টা। 2টা বড় এলাচ, 2টা স্টার ইঞ্চ, আর এটা হচ্ছে গোলমরিচ, প্রায় এখানে 1 টেবিল স্পুনের মতো আছে। 1 টেবিল স্পুনের মতো আছে। এবার এর মধ্যে আমি একটু আদার পেস্ট, রসুনের পেস্ট দেব, 1 চামচ করে। আদা রসুনের পেস্টগুলো মেরিনেশনের সময় দেওয়া হয়নি, কারণ আদা রসুনের একটা কাঁচা কাঁচা স্মেল থাকে, তো হালকা একটু ভেজে নিলে আদা রসুনের এই কাঁচা স্মেলটা চলে যায়। আপনারা চাইলে মাংস মেরিনেশনের সময় আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে পারেন। এখন আদা রসুনের পেস্ট প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছে। এবার আমি 2 চামচ ঘি দিয়ে দেব। এটা ঘি আমার বউ বাসাতেই বানাইছে, ঘিটা অনেক সুন্দর, স্মেলটা অনেক সুন্দর। ঘি ছাড়া কি আর বিরিয়ানি ভালো লাগে? আমার ছেলেও ঘি অনেক পছন্দ করে। এইখানে প্রায় 3 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিছে। এখন আবারও হালকা একটু ভাইজা নিতেছে সবকিছু। 30 সেকেন্ডের মতো সবকিছু আমার ভাজা হয়ে গেছে। আমি যে মেরিনেট করে রাখছিলাম মাংসটা, ওইটা এখন দিয়ে দেব। এই যে আমার মাংস, এটা আমি এখন দিয়ে দেব। এটা হলো আমাদের কুরবানির মাংস। তো আমি বিফ বিরিয়ানি করতে চাইছিলাম, মারবিনের বাবা বলল ওই নাকি বিফ বিরিয়ানি করবে, তো আর আমি করিনি। তো এই তো মারবিনের বাবা করছে, আমিও মাঝে মাঝে একটু হেল্প করছি। এই তো দিয়ে দিলাম। আর মাংস মেরিনেশনের সময় কিন্তু এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিছিল, তো সেটা মনে হয় বলা হয়নি, তাই আমি বলে দিলাম আবারও। 10 মিনিট মিডিয়াম হিটের মধ্যে রেখে দেব, ঢেকে দিলাম। আমি চুলাটা মিডিয়ামে রেখে দিলাম। তো মিডিয়াম হিটে আরো 10 মিনিট এখন মাংসটা রান্না করে নিচ্ছে। তারপরে আবারও দেখাবো আপনাদেরকে 10 মিনিট পরে কেমন হলো মাংসটা। আমি 1.5 কেজি মাংস দিছি, পোলাও চাল নিয়ে নিচ্ছি 3 কাপ। আমি 4-5 বার পানি দিয়ে চালটা ধুইছি, ধুয়ে এখন পানির মধ্যে চালটা ভিজায় রাখবো 30 মিনিট 1 আওয়ার।
আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো চালটা ভিজানো থাকবে। আর চালটা খুব পরিষ্কার করে ধুতে হবে। ওকে, পরে হলো ভাতটা রান্না করে নিবে। এর মধ্যে মাংসটা একবার নেড়ে দিবে। 5 মিনিট পরে মাংসটা আমি একটু নাড়িয়ে দিব, তারপর নাহলে নিচে ধরে যেতে পারে। তো মাঝে মাঝে মাংসটা একটু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে থেকে পোড়া লেগে যেতে পারে। সেই জন্য মারবিনের বাবা মাংসটা নেড়ে দিচ্ছে। এখনো কিন্তু 10 মিনিট মাংসটা রান্না করা হয়নি। অলরেডি একটা সুন্দর স্মেল গন্ধ বের হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর একটা বিরিয়ানির স্মেল বের হচ্ছে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে আর ঢেকে দিয়ে রান্নাটা করে নিতে হবে। আর আমাদের চুলাটা মিডিয়াম হিটে রয়েছে। মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য আমাদের আরো 1 কাপের মতো গরম পানি লাগছে। এর মধ্যে এখন আলুটাও একসাথে দিয়ে দিচ্ছে। তো মাংসটার সাথে আলুটাও সিদ্ধ করে নিচ্ছে ভালোভাবে। আর 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তারপরে ভাতটা রান্না করে মাংসটার উপরে দিয়ে দিবে, বিরিয়ানির যেই ভাতটা। চুলাটা কিন্তু মিডিয়াম লো হিটে রয়েছে। বিরিয়ানিতে দেওয়ার জন্য এখন আমি গরম দুধের মধ্যে 1 টুকরা জাফরান, 1 চিমটি জাফরান, আর একটু দাও জাফরান, কালারটা সুন্দর আসবে। ওকে, 2 চিমটির মতো জাফরান। এখানে 1/4 কাপের মতো দুধ হবে। কেওড়া জল, 1 টিস্পুন কেওড়া জল দিয়ে দিচ্ছে। and 1 spoon 1 টিস্পুন rose water, গোলাপ জল, rose water। রোজ ওয়াটারকে গোলাপ জল বলে। আস্তে আস্তে কিন্তু জাফরানের কালারটা আরো ছেড়ে দিবে। এটার কিন্তু 2টা নাম, এটাকে কিন্তু স্যাফরনও বলে, জাফরানও বলে। আর কি বাংলাদেশে আমি সবসময় শুনে আসছি জাফরানই বলে, কিন্তু এখানে যখন কিনতে যাই আমেরিকান গ্রোসারি স্টোরে, ওখানে কিন্তু স্যাফরন লেখা থাকে। তো আপনারা যখন কিনবেন স্যাফরন বলবেন, তাহলেই কিন্তু পেয়ে যাবেন, যে কোনো ইন্ডিয়ান হালাল গ্রোসারিতেই পেয়ে যাবেন। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখন 10-12টা কাঁচামরিচ উপরে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমাদের ভাতের পানিও বসিয়ে দিয়েছে। এখন হলো ভাতের পানিতে, চলুন দেখি কি দেয়। পানি গরম হচ্ছে, এখন আমি শাহি জিরা দিয়ে দেব 1 চামচ মতো। 1 টিস্পুনের মতো এখানে শাহি জিরা দিয়ে দিচ্ছে। এবার আমি তেল দিব আর লবণ দিব। লবণটা একটুখানি বেশি দিব। লবণটা বেশি করে একটু দেওয়া লাগবে, কারণ এই পানিটা তো থাকবে না, পানিটা কিন্তু ফেলে দিবে। আমরা শুধু কিন্তু চালটা মানে ভাতটা উঠিয়ে নিব। তার মানে যে একদম খুব বেশি তা না, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার আমি তেল দিব। আর তেলটা দিচ্ছে এই জন্য যে তেলটা দেওয়ার পরে ভাতটা অনেক ঝরঝরে হয় বিরিয়ানির, আর বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা থাকে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন বিরিয়ানিটা রান্না করা হয়ে যাবে তখন। তো পানিটা ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। পানিটা ফুটে গেছে, এখন আমি পানির মধ্যে চালটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন চাল কিন্তু দিয়ে দিয়েছে। এখন চালটা 90% বা 80% হয়ে আসা পর্যন্ত আমরা সিদ্ধ করে নিব 6 মিনিটের মতো। তো 6 মিনিট পরে আমরা ভাতটা নামিয়ে একদম গরম গরম থাকা অবস্থায় কিন্তু মাংসের উপরে দিয়ে দিব। এদিকে কিন্তু আমাদের মাংস হয়ে গিয়েছে ভালোভাবে। এখন আমি গরম গরম ভাতগুলো মাংসের উপরে ঢেলে দিচ্ছি। পানিটা ঝরিয়ে নিছে। তো ঝরিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একদম গরম অবস্থায় ধোয়া উঠানো ভাতগুলো কিন্তু মাংসের উপরে ঢেলে দিছে।
দেখেন ভাত কিন্তু একদম পুরো সেদ্ধ করা যাবে না, একটু শক্ত থাকতে হবে, নাহলে গলে যাবে, তখন আর বিরিয়ানিটা আর কি ঝরঝরা হবে না। তো আধা সিদ্ধ করে ভাতটা কিন্তু নামিয়ে নিতে হবে। দেখতে পেলেন যে কি অবস্থায় ভাতটা নামিয়ে নিয়েছে, মানে 6 থেকে 5 মিনিট এর উপরে লাগবে না মোট কথা। আপনারা যদি 5 মিনিটেও নামিয়ে নেন তাহলেও কিন্তু একদম পারফেক্ট ভাত হবে। আর এটা কিন্তু বাসমতি রাইস, কালো জিরা, বাংলাদেশি যে কালো জিরা পোলাওয়ের চাল হয় সেটা। আপনারা কিন্তু আমেরিকায় যেই বাসমতি রাইস পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন, সেটা দিয়েও কিন্তু অনেক সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন জাফরান আর দুধ দিয়ে যে একটা পানি মিশিয়ে রেখেছিল সেটা দিয়ে দিল, তার মধ্যে কিন্তু কেওড়া জল, গুড়াব জলও ছিল। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাটা এভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে। তো বেশি দিও না, মারবিন পেঁয়াজ বেরেস্তা বেশি একটা পছন্দ করে না, অল্প করে দাও। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেছে। এখন হলো একটি কাপড় দিয়ে ঢেকে দিবে, ঢেকে দেওয়ার পরে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবে। কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে এই জন্য যেন ঢাকনা ঘেমে পানি না পড়ে যায় বিরিয়ানির উপরে, তা না হলে কিন্তু বিরিয়ানিটা দেখা যাবে আঠালো আঠালো হয়ে যাবে, ঝরঝরে থাকবে না। তো দেখতে পাচ্ছেন এরকম একটি ক্লিন কাপড় দিয়ে ঢেকে দিল। আপনারা চাইলে কিন্তু কাপড় যদি না থাকে তাহলে কিন্তু ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন। তো এটা হলো আমার কিচেন তাওয়াল, কিন্তু এটা ক্লিন একটা কিচেন তাওয়াল। তো এখন একদম মিডিয়াম লো হিটে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট একদম মিডিয়াম লো হিটে রান্না করে নিচ্ছি আমরা, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে বিরিয়ানি কেমন হলো। আমার বিরিয়ানি রান্না শেষ, এখন দেখবো বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। কি সুন্দর স্মেল বের হচ্ছে মারবিন, ওয়াও। এটা হচ্ছে পাক্কি বিরিয়ানি, পুরান ঢাকার পাক্কি বিরিয়ানি। এটা আমি এখন একটু মিক্সড করে নিব। আমার ছেলে মনে হয় অনেক পছন্দ করবে। কেমন হয়েছে তোমার মনে হয়? অনেক সুন্দর, আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আপনারা তো পাচ্ছেন না, আমি কাছে থেকে পাচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে বিরিয়ানির। এখনই আমরা সবাই খাবো অনেক মজা করে মারবিনের বাবার হাতের বিরিয়ানি। ওয়াও, মাংসগুলো যে কি সুন্দর হয়েছে, কতটা জুসি হয়েছে দেখে বুঝতে পারছেন। বিরিয়ানিটা একদম ঝরঝরা পারফেক্ট। মারবিন তো খাওয়ার জন্য এদিকে ঘোরাঘুরি করছে। এখন সবাই প্লেটে নিয়ে নিয়ে এখান থেকেই খাবে, আর সার্ভিং ডিশে নেওয়ার দরকার নেই। এখন হলো ডিনার টাইম, আমরা রাত্রে খেয়ে নিব। আর এই যে মারবিনের বাবা সালাদ কাটছে, এখানে নিচে টমেটো আছে, টমেটো, শসা, কাঁচামরিচ আর লেবু মারবিনের জন্য। তো এখন আমরা খাবো, খেয়ে আমরা মুভি দেখতে যাব, তারপর বাসায় এসে ঘুমিয়ে পড়ব। তো মারবিনের প্লেটে সবার আগে নিয়ে নিচ্ছে, সবার আগে মারবিনের জন্য মারবিনের ফেভারিট বিরিয়ানি। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর বিরিয়ানি কিন্তু খেতে দারুণ মজা হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।